আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা অবশেষে আমাদের এই ক্লাসে সকলে জয়েন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। যারা আমরা যুক্ত হয়েছি সকলেই জানি আমাদের এই ক্লাসের উদ্দেশ্য আসলে কি। আপনাদের গ্রুপের নাম দেওয়া হয়েছে ইন্টারেস্টিং একটা নাম, যে আসুন জাহান্নাম থেকে বাঁচি। তো মূলত কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমেই আছে। এটা পৃথিবীর অন্য কোনো মানুষ সেই ইলম রাখে না। আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ এবং পন্থায় চলে জান্নাতে যাওয়ার চেষ্টা করা এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। এই চেষ্টাটুকুই দরকার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং পৃথিবীর বিভিন্ন দিকে আমরা তাকালে দেখি দুনিয়ার জিনিসটাও এমন, দুনিয়ার ব্যাপারটাও এমন যে আমরা যে যতটুকু চেষ্টা করি ততটুকুই পাই। তো আমাদের আজকের ক্লাসের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি। এই চেষ্টার জন্যই মূলত এই ক্লাস। কোনো কিছু করার আগে সবার আগে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে জ্ঞান। আপনি কোনো বিজনেস করতে গেলে ওই পার্টিকুলার বিজনেসের জ্ঞান আপনার দরকার। ওই বিষয়ে যদি আপনার যথার্থ এবং যথেষ্ট ইলম না থাকে তাহলে সেখানে ব্যর্থ হওয়া খুবই স্বাভাবিক। তো দুনিয়ার ক্ষেত্রে যেমনটা সত্য তেমনি ঠিক আখিরাতের ব্যাপারেও এমন, ধর্মীয় ক্ষেত্রেও এই বিষয়টা আরো বেশি সত্য যে আমাদের এই বিষয়ে জ্ঞান খুব দরকার। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসে এইভাবে এসেছে। অর্থাৎ দ্বীনের ইলম অন্বেষণ করা, খোঁজা, এটা সবার জন্য জরুরি। আল্লাহ কাকে কতটুকু ইলম দিবেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু আমাদের কি করতে হবে? এই প্রচেষ্টায় থাকতে হবে, ইলম অর্জনের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। তো আমাদের আজকে এখানে আমরা সকলে জয়েন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বলেই আমরা জয়েন করতে পেরেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে যে আমরা এখানে জয়েন করেছি, কিছু কিছু জিনিস শিখছি এবং শিখবো ইনশাআল্লাহ, এবং তা থেকে আমাদের লাইফে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এটা মূলত একদম খুব ইসের দিকে আমি যাব না, যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বিষয়ের দিকে যাব না। মূলত আজকের ক্লাসটা আমাদের ওরিয়েন্টেশন মূলক। আমরা মূলত কি কি বিষয় শিখবো এবং কেন শিখবো, কতটুকু শেখা জরুরি সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে যারা জয়েন করেছি আমরা একটু কিছু বিষয় আমি আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল ক্লাসে যাওয়ার আগে। সেটা হচ্ছে, দেখুন, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে যদি একটু আমরা চিন্তা করে দেখি যে আমরা সকলেই যার যার জায়গা থেকে আমরা খুব চিন্তাশীল মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন এবং আমরা সেই বিবেকগুলো খাটাই। আপনি যখন আপনার সন্তানের কথা চিন্তা করবেন, আপনার সন্তান কি বিষয় লেখাপড়া করবে, কোন স্কুলে যাবে, এটা কি আপনি চিন্তা ছাড়া, বিবেক বুদ্ধি খাটানো ছাড়া কি আপনি ডিসিশন নেন? কখনোই। আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, আপনি কোথাও 10 টাকা খরচ করতে গেলেও হিসেব করেন যে আমার কি জায়গা মতো খরচ করছি নাকি অযথা খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ার সবকিছু আমরা খুব ঠিকঠাক করে করার চেষ্টা করি। আমাদের পরিবারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোন জায়গায় আমি আমার ইনভেস্ট করলে আমি লাভবান হব, কোন চাকরিতে আমার ভবিষ্যৎ সিকিউর হবে, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝি। এইখানে আমরা সবাই বুদ্ধিমান। এমনকি খাবার খেতে গেলে আপনি চিন্তা করেন যে আপনি সয়াবিন তেল কিনবেন নাকি আপনি সরিষার তেল কিনবেন, কারণ আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আপনি অনেক সচেতন। আমাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করে না অথবা করতে চায় না, রেজাল্ট খারাপ করে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, আমরা রাগারাগি করি, বকাঝকা করি, শাসন করি, এই সব কিছুই করি তার মানে ভালোর জন্যই করি। এবং আমরা যদি এই সব বিষয় বিবেচনা করি তাহলে আমরা যে ফলাফলটা বের করতে পারি সেটা হচ্ছে যে আমরা খুবই বাস্তবমুখী, খুবই লজিক্যাল পিপল। আমরা বিবেকহীন মানুষ না। আমরা প্রত্যেকটা বিষয়ে চিন্তা করি। সকালে কখন ঘুম থেকে উঠবো এর জন্য আমরা অ্যালার্ম দিয়ে রাখি যে আমার এই টাইমে কাজ আছে, আমার
ঘুমোতে যাওয়ার আগে আমার সেই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। এই সব দিকে চিন্তা ফিকির করে বিবেক বুদ্ধি খাটিয়ে তারপরে আমরা দুনিয়ার কোনো ডিসিশন নেই। তো এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিবেক বুদ্ধি সব আমরা খাটাচ্ছি দুনিয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা দিক। কিন্তু একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রকৃত পক্ষে যেই দুনিয়ার জন্য আমরা সব কিছু করছি সেই দুনিয়াটা আসলে কতটুকু, এবং আমাদের যে একটা ইটারনাল একটা লাইফ আছে আফটার ডেথ, আমাদের মৃত্যুর পরে যে জীবনটা আছে, যে বিষয়ে আমরা এখানে আছি সবাই বিশ্বাস করি। এখানে যদি কোনো নন মুসলিম থাকতো বা অন্য কোনো ধর্মের মানুষ থাকতো, তাকে হয়তো ভিন্ন অ্যাপ্রোচে আমরা কথা বলতাম। এখানে আমরা আলহামদুলিল্লাহ যারা জয়েন করেছি সবাই আমরা মুসলিম বলে দাবি করি, আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, আমরা আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করি এবং আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা নিজেদেরকে মেনে নেই। তো এই যদি আমাদের চিন্তা ভাবনা হয়ে থাকে, এই যদি আমাদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে আসলেই কি আমরা আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস বুদ্ধির সাথে, বিবেকের সাথে, চিন্তার সাথে আমরা ডিসিশন নিচ্ছি? এটা আমরা একটু সবাই নিজেদেরকে কোয়েশ্চেন করি, একটু ভাববো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমরা এখানে যারা জয়েন করেছি, আবারও বলছি, সবাই আমরা মুসলিম, সবাই আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি এবং তিনি আমাদের রব, এই কথা আমরা স্বীকার করি। তো আমরা জানি যে আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যেন তিনি আমাদের পরীক্ষা করতে পারেন। সব থেকে বড় একটা যে কারণ সৃষ্টি করার, সেটা হচ্ছে পরীক্ষা। আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ আমাদের টেস্ট করবেন, বিভিন্ন ভাবে টেস্ট করবেন। কি টেস্ট করবেন? যে আমলের দিক থেকে, ইমানের দিক থেকে, আল্লাহর পথে অগ্রসর হওয়ার দিক থেকে কে অগ্রগামী আর কে পিছে। আল্লাহ পুরস্কার দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এবং যারা উত্তীর্ণ হবে না, এদের মধ্যে আল্লাহ পার্থক্য করবেন। এবং একটা দিন আসবে যেই দিন সবকিছু আমাদের সামনে আসবে এবং আমাদের হিসাব একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াই কন্ডায় গুছিয়ে দিবেন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিনি আমাদের পরীক্ষা নেবেন এই দুনিয়াতে, এবং আমাদের কিছু ইনস্ট্রাকশন আল্লাহ দিয়ে দিয়েছেন যে কি কি করতে হবে। তার মধ্যে সবথেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত মানে আমাদের একটা কনসেপ্ট আছে ইবাদতের, সেটা হচ্ছে যে ইবাদত মানে হচ্ছে মসজিদে যাওয়া, নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, এই জিনিসগুলো হচ্ছে ইবাদত। অবশ্যই এই জিনিসগুলো ইবাদত, কিন্তু ইবাদতের একটা বড় মিনিং আছে। ইবাদত শব্দটা যেখান থেকে এসেছে একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আবদুন। আবদুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, অর্থাৎ দাস, গোলাম বা সার্ভেন্ট। আমরা যদি অন্য অর্থে বোঝার চেষ্টা করি, যে একজন সার্ভেন্ট, যে একজন গোলাম, যে একজন দাস, সে 24/7 হচ্ছে একজন দাস। এখানে কোনো ভাগ নাই যে আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম আর বাসায় থাকলে আপনি আল্লাহর গোলাম না। আপনার বাচ্চা শুক্রবারে শুধুমাত্র জুমার নামাজের সময় আল্লাহর বান্দা, আর সে যখন স্কুলে যায় তখন আল্লাহর বান্দা না। এই যে আমরা একটা ডিফারেন্সিয়েট করে ফেলেছি আমাদের ধর্মীয় জীবনটাকে, আমাদের ইবাদতের জীবনটাকে একদম শুধুমাত্র জুমার দিন, শুধুমাত্র ঈদের দিন অথবা শুধুমাত্র রমাদান কেন্দ্রিক করে ফেলেছি। আমাদের বাকি 24 ঘন্টা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের লেখাপড়া, আমাদের অফিস, এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে মাইনাস করে ফেলেছি। আমরা এই জায়গাগুলো চিন্তা করি না যে আমি এখানেও তো আল্লাহর একজন বান্দা। আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন আল্লাহর একজন বান্দা আমি যখন আমার বিজনেস করছি তখন আল্লাহর বান্দা, আমি যখন স্কুলে যাচ্ছি তখন আল্লাহর বান্দা, আমি যখন অফিস করছি তখন আল্লাহর বান্দা। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর হুকুম আহকাম পালন করা, মেনে চলা, সেইটা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে একজন সার্ভেন্টের, একজন বান্দার সবথেকে বড় কাজ। এইটা একটু ভাববো আমরা, এই জায়গাটা নিজেকে একটু জিজ্ঞাসা করবো যে আমি কি পৃথক করে ফেলেছি কিনা। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই এই বিভাজনটা আছে, তারা ভাগ করে ফেলেছে। তারা পার্সোনাল লাইফে ধর্মীয় বিষয়গুলো শুধুমাত্র পার্সোনাল লাইফ, আর রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রে, সামাজিক কোনো ক্ষেত্রে ধর্মের কোনো প্রভাব তারা রাখে নাই। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করি এবং
সর্বশেষ ধর্ম এটাই, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ গ্রন্থ কিতাব হচ্ছে কুরআন এবং সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা তার উম্মত। কিয়ামত পর্যন্ত এই সত্য ধর্ম পৃথিবীর বুকে টিকে থাকবে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, অন্যান্য যত ধর্ম আমরা দেখছি, তারা তাদের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে অলরেডি, যার কারণে তাদের সমাজ ব্যবস্থা তারা নিজেদের মতো শয়তানের মতো করে আল্লাহর বিরুদ্ধে গিয়ে তারা করে নিয়েছে, নিজেদের মতো করে বাস্তবায়ন করেছে। তাদের লাইফে, তাদের ফ্যামিলি লাইফে, পার্সোনাল লাইফে, তাদের সামাজিক লাইফে, তাদের রাষ্ট্রীয় লাইফে কোথাও ইসলাম নেই। কিন্তু অ্যাজ মুসলিমস আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন বলেই আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। মুসলমান শব্দের অর্থ মুসলিম, যে শব্দটা আমরা সবাই জানি ইসলাম, ইসলাম হচ্ছে ধর্মের নাম। আর যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে বলা হয় মুসলমান বা মুসলিম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। প্রত্যেকটা ক্ষেত্রে লাইফের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, সেটাই হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহ যেটা বলছে সেটা মানবো। আল্লাহ দুইটা সেজদা দিতে বলছে, এক রাকাতে আমি দুইটা সেজদা দিচ্ছি। সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে, আমি সূরা ফাতিহা করছি। রুকু করতে বলা হয়েছে, রুকু করছি। নামাজের ক্ষেত্রে মসজিদে যাওয়ার পর থেকে একদম আল্লাহ যা বলছেন সেই অনুযায়ী চলছি। কিন্তু লাইফের অন্য কোনো ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান মানছি না। আমরা যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন নামাজের মতো, সেই ফরজগুলো মানছি না। আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো আমরা করছি। তাহলে নিজেদেরকে কোশ্চেন করা দরকার, আসলেই কি আমরা মুসলমান? আইডি কার্ডে মুসলিম নাম থাকলে বা আদমশুমারিতে সরকারি খাতায় মুসলিম নাম থাকলেই কি আমি মুসলমান? নাকি মুসলিম হওয়ার কিছু দায়িত্ব আছে, মুসলিম হওয়ার কিছু কর্তব্য আছে? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং সময় ফুরিয়ে যাওয়ার আগে আমাদের এই বিষয়গুলো রিয়েলাইজ করা খুব জরুরি। আমি জীবনে যত বড় হই না কেন, এই দুনিয়ায় আপনি পৃথিবীর সব থেকে বড় ধনী হয়ে যান, পৃথিবীর সব থেকে বড় ফেমাস হয়ে যান, পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাধর হয়ে যান, কিন্তু আপনি কি মৃত্যু এড়াতে পারবেন? পৃথিবীর কোন মানুষ কি মৃত্যু এড়াতে পেরেছে? চিরন্তন সত্য একটা বিষয় না মৃত্যু, যেখানে সকল মানুষের সারেন্ডার করতে হবে, সকল সৃষ্টির এখানে সারেন্ডার করতে হবে। আপনি রাজা বাদশাহ হন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হন, আপনি পৃথিবীর সব থেকে বড় সুপারস্টার হন, আপনার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার থাকুক, আপনার অবশ্যই একটা শেষ আছে। এই টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাতে যেতে হবে, এবং আমরা আমাদের চোখের সামনে দেখছি সেই বিষয়গুলো। তো এই জন্য ওই দিনটা আসার আগে, শেষ হয়ে যাওয়ার আগে আমাদের একটু বোঝা উচিত যে আমরা আসলে কি করছি, নিজেদেরকে একটু জিজ্ঞাসা করা উচিত। কারণ একটা সময় আসবে যেই সময়টা আমার 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 হার্ট আর সাড়া দিবে না, আমার হার্ট আর কম্পিত হবে না, আমার শিরা দিয়ে আর রক্ত চলবে না, আমার নিঃশ্বাস বের হবে না। একটা সময় আসবে এবং সবার জীবনেই আসবে, সেটাই হচ্ছে জীবনের শেষ। তো ওই সময়টা আসার আগে, ওই সময়টা আসার আগে আমাদের একটু ভাবা উচিত। কারণ ওই সময় যদি এসে যায় তখন আর আফসোস করে কোনো লাভ থাকবে না, কোনো লাভ হবে না। তখন ওই সময় আসার আগে আমাদের একটু ভাবতে হবে যে আমরা আসলে কি করছি এবং কি করা উচিত। সকল ব্যস্ততা থাকবে, দুনিয়ার সকল ব্যস্ততা থাকবে আপনার। এই সকল ব্যস্ততার পাশাপাশি, এই সকল ব্যস্ততার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আপনার জন্য ফরজ করেছেন সেই জিনিসগুলো আপনার করতে হবে। যে জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন, আপনার জন্য হারাম করেছেন, সেগুলোই কোনোভাবেও ইনভলভ হওয়া যাবে না। নিজেদের জীবনে এভাবেই এই জিনিসগুলো সেট করে নিতে হবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সময় মতো আপনি নামাজ পড়লেন, এটা মানেই একজন মুসলমানের দায়িত্ব শেষ না। এর বাইরে আরো অনেক বিষয় আছে। আমরা যদি নবীদের জীবনী পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, সেখানে দেখতে পাবো যে তারা কতটা স্ট্রাগল করেছেন ইসলামের জন্য, নিজের ঈমান ঠিক রাখার জন্য। আর আমরা এমন একটা সময় বাস করছি যেই সময়ে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যে কিয়ামতের আগে এমন সময় আসবে যেই সময়ে ঈমান ঠিক রাখা এইটা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার থেকেও বেশি আপনার কষ্টদায়ক হবে, বেশি কঠিন হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে থেকেও আমরা কিভাবে নিশ্চিত আছি, আমরা কিভাবে টেনশন মুক্ত আছি, আমরা কেন ভাবছি না যে আসলে আমাদের ঈমানের কি অবস্থা? এই জিনিসগুলো বোঝা উচিত, একটু চিন্তা করা উচিত এই বিষয়গুলো। তো
আমি কিছু কোরআনের আয়াত দেখাবো এবং কিছু হাদিস দেখাবো আপনাদের আজকে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো রাসূলের কথা। এখানে আমরা কয়েকটা আয়াত দেখবো, একটু কয়েকটা আয়াত দেখি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ বলছেন যে তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে আমরা যেদিন ফিরে যাব, সবার ফিরে যেতে হবে। এখানে তো কোনো ধরনের কোনো সুযোগ নেই থাকার, বসে থাকার, পিছু হটার কোনো সুযোগ নেই। সবারই আপনাকে চলে যেতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে সেই দিনটাকে ভয় করা উচিত আমাদের, যেদিন আল্লাহর সাথে দেখা হবে আমাদের। সেদিন কি হবে? আল্লাহ বলছেন, তুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত। তোমরা যা কিছু করেছো এই পৃথিবীতে, যতটুকু ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, যা করেছো, এটার প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন। তোমাদের একটু জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না। কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন এমন না। যে যতটুকু প্রাপ্য তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হবে সেই দিন। তো সেই দিন কিছু মানুষের অবস্থা কি হবে যাদের রেজাল্টটা নেগেটিভ আসবে? আমরা দেখি এই যে কিছুদিন আগে, এই সপ্তাহের মধ্যেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। পত্র পত্রিকায়, নিউজ, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় আমরা যারা দেখি, সব আমাদের সবার সামনে আসছে যে আত্মহত্যা করেছে স্টুডেন্ট। কেন? কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট আসেনি। চিন্তা করা যায়, সামান্য একটা দুনিয়ার একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে সে মৃত্যুকে বেছে নিয়েছে। তো আমাদের এমন একটা, আমরা যে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার রেজাল্টটা যখন আসবে, যে যার পরে আর কোনো পরীক্ষা নেই, যেটাই চূড়ান্ত পরীক্ষা মানুষের জীবনে, সেই পরীক্ষায় যখন আমাদের আমলনামা দেওয়া হবে, তখন কিছু মানুষের আফসোস থাকবে সেই দিন। আমরা কিছু আফসোস কোরআনের ভাষায় একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যেহেতু তিনি আলিমুল গায়ব, তিনি ফিউচার জানেন, সবকিছুই জানেন যে ভবিষ্যতে কি হবে। তো পরকালে, আখিরাতের দিনে, কিয়ামতের দিনে সেই সময় কি সিচুয়েশন হবে, কিছু মানুষের অবস্থা কেমন হবে, তাদের আক্ষেপ কেমন হবে, সেই জিনিসগুলো আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন কোরআনের মাঝে, যাতে করে আমরা এই জিনিসগুলো পড়ে বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে আমরা কোন জায়গায় আছি, কতটা ইম্পর্টেন্ট এই সময়, দুনিয়ার এই সময়, যে সময়ের মধ্যে আমরা আছি, এটা কতটা মূল্যবান, কতটা দরকারি, এবং কতটা এইটার ইউটিলাইজ করা যায়, সে ব্যাপারে আমাদের চিন্তা ফিকির করা হচ্ছে। তো এখানে দেখুন, প্রথম আফসোস, এখানে আমি কোনো সিরিয়াল মেনটেন করছি না, বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। দেখুন আল্লাহ বলছেন যে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সবাই আসবে, সেই সত্য দিন, কিয়ামতের দিন যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে শাস্তি সামনে আছে, মৃত্যু আছে, এগুলো সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু আমরা সেই জিনিসগুলো কি করি নাই, যথাযথভাবে মূল্যায়ন করি নাই। তো যারা এই দুনিয়ায় অবাধ্য হয়েছে, আল্লাহর কথা মানেনি, যারা ভুল পথে চলেছে, তারা সেদিন কি বলবে? তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো। তারা এই ধরনের কথাবার্তা বলছে। একটু চিন্তা করা যায়, এখন এসএসসি পরীক্ষায় কেউ ফেল করছে, লজ্জায় সে মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আত্মহত্যার কোনো সুযোগ থাকবে না। সে চাইবে যে আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি নিজেকে শেষ করে দিতে পারতাম, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু সেই দিন এই সুযোগ আর থাকবে না কারোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের 21 থেকে 26 নম্বর আয়াত, সেখানে যদি দেখি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেশ কিছু কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই পৃথিবীতে আল্লাহর কথা, আল্লাহর স্মরণ থেকে দূরে ছিল, আল্লাহর বিধিবিধান থেকে দূরে ছিল, আল্লাহর অবাধ্য ছিল, তখন সেই দিন জাহান্নামকে যখন তাদের সামনে আনা হবে, তখন সে বলবে, হাই, আমি যদি আগে কিছু পাঠাতাম, আমি যদি কোনো ভালো কিছু পাঠাতাম, আমি যদি কোনো আমল, আরো কিছু আমল যদি আমি করতাম। তো সে তখন সেই আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি
হাই এ জীবনের জন্য যদি আমি আগে কিছু পাঠাতাম, দুনিয়ায় থাকতে যদি আমি ভালো কিছু কাজ করতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াউমা ইবিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছেন যে সেই দিন তাকে যে শাস্তি দেওয়া হবে এমন শাস্তি আর কাউকে দেওয়া হবে না। তো তাকে এমন শাস্তি দেওয়া হবে, সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু ভাবা উচিত, আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত, একটু বোঝা উচিত, চিন্তা ফিকির করা উচিত যে ওই দিন আফসোস করে তো আর কোনো লাভ হবে না। আপনার আপনার যতদিন জীবন আছে, আপনার নিঃশ্বাস যতদিন চলছে, আপনার হার্ট যতদিন পাম্প করছে ব্লাড, ততদিন পর্যন্ত সুযোগ আছে নিজেকে বদলানোর বা আল্লাহর পথে ফিরে আসার। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে আরেকটা কথা বর্ণনা করছেন, দেখুন এখান থেকে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা সেই দিন বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি আমলনামা নাই দেওয়া হতো আরো ভালো হতো। সে শুধু এটা বলবে যে হায় আমার যদি আমলনামা না দেওয়া হতো, এর থেকে ওইটাই তো ভালো ছিল। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম যে আমার হিসাব কি, আমার ফলাফলটা কি, আমার রেজাল্টটা কি, এটা যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ বিষয় হতো, মৃত্যুর পরে যদি আর জীবন না থাকতো, দুনিয়ায় যে আমি মৃত্যুবরণ করেছিলাম সেই মৃত্যুর মাধ্যমে যদি আমার জীবনের সমাপ্তি ঘটতো, তাহলে কতই না ভালো হতো। তখন সে আফসোস করবে। তারপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরা হাক্কার মধ্যে আরো অনেক অনেক বিষয় বলছেন। মা আগনা আন্নি মালিয়া, তখন সে আফসোস করে বলবে হাই আমার ধন সম্পদ না আমার কোনো উপকার আসলো, হালাকা আন্নি সুলতানিয়া, না আমার ক্ষমতা আমার কাছে থাকলো। তো এই পৃথিবীতে আমাদের যত ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, আমরা এখন ধন সম্পদের বাহাদুরি করি, ধন সম্পদের পাহাড় করি, এটার পিছেই আমাদের সারাদিন ব্যয় করি। ধন সম্পদ অর্জনের কারণে এটার পিছনে সময় দেওয়ার ফলে আমরা নামাজ পড়তে পারছি না, আমরা আল্লাহর বিধিবিধান ঠিক মতো পালন করতে পারছি না, এত ব্যস্ত আমরা। সেই দিন মানুষ আফসোস করবে যে হাই এই ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। এই দুনিয়ায় যারা অনেক ক্ষমতাশীল, তারা ক্ষমতার কারণে তারা এতটা ক্ষমতাশীল এই পৃথিবীতে অন্যের উপর জুলুম করে বা হচ্ছে তার ক্ষমতার বিভিন্ন অপব্যবহার করে, কিয়ামতের দিন সেদিন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হাই আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল, আমার তো কোনো কিছুই কাজে আসলো না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু, একে ধরো আর এর গলায় বেড়ি পরাও। তারপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো আর একে জাহান্নামের মধ্যে আগুনে ঝলসাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন। এটাই শেষ না, তারপরে আরো খুব মর্মান্তিক শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, যে তাকে শিকল পরানো হবে, 70 গজ দীর্ঘ এক শিকল, সেই শিকল তাকে পরানো হবে। আর আল্লাহ বলছেন যে সে আল্লাহর প্রতি যথাযথ বিশ্বাস রাখতো না এবং সে গরিবকে খাবার দিত না, মিসকিন তার দরবারে আসলে তার কাছে খাবার চাইলে সে খাবার দিত না, অন্যকে খাবার দিতে উৎসাহিত করতো না। তো আজকের দিনে আর তার কোনো ভালাই নেই, তার কোনো কল্যাণ নেই। তো তার খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে যে তার খাদ্য হবে শুধুমাত্র সেই দিন ক্ষত নিঃসৃত যে পুঁজ, ক্ষত থেকে যে পুঁজ বের হয় তার খাদ্য দেওয়া হবে সেটা সেদিন। চিন্তা করা যায়। তো তো এই বিষয়টা একটু ভাবা উচিত আমাদের, যে এই একটা দিন, সেই দিনটা আমাদের সবার সামনেই আসবে, কিয়ামতের দিন। এবং সেই দিন সবার সামনেই আসবে, সেই দিন মানুষ আফসোস করে বলবে যে হাই আমরা যদি আজকের দিনে না আসতাম, আমরা যদি আমাদের মৃত্যু যদি শেষ হতো, ওইটাই যদি আমাদের শেষ হয়ে যেত, আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। কিছু মানুষ এই বিষয়টা বলতো। তো কিয়ামতের দিনটা এড়ানোর কোনো সুযোগ নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে সেই দিনটা কবে হবে, কিয়ামত কবে হবে আল্লাহই ভালো জানেন। কিন্তু হাসরের ময়দানে আমাদের সবাইকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। সেই দিন মানুষ আরো আফসোস করবে, ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন মানুষ তার আঙ্গুল কামড়াবে। কোরআনের মধ্যে এসেছে যে আমরা যেরকম আফসোসে অনেকে আঙ্গুল কামড়াই, সেই দিন আফসোস করে মানুষ তার নিজের আঙ্গুল কামড়াবে, কামড়াতে থাকবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হাই যদি রাসূলের পথ অবলম্বন করতাম, রাসূল যেই পথে ছিলেন সেই পথ যদি আমি অনুসরণ করতাম, আমি যদি সেই পথ থেকে বিচ্যুত না হতাম, সেই সময় আফসোস করতাম। কিন্তু আবার বলছি, এই যে যত আফসোস আমরা দেখছি, সেই আফসোস আমাদের আফসোসই থেকে যাবে, এটা আর
শোধরানোর কোনো সময় থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এখানে আরেকটা বিষয়, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করি, সেটা হচ্ছে দেখুন, দুনিয়ায় আমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে তাদের আবার সুযোগ আছে পরবর্তী বছর আবার এসএসসি পরীক্ষা দিবে, যে কোনো বিষয়। একবার ভার্সিটিতে চান্স পেলো না, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। মেডিকেলে চান্স পেলো না, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বিসিএস এ চান্স পেলো না, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কয়েকটা সুযোগ পৃথিবীতে থাকে। লাইফে মানুষ একবার ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পরে আস্তে 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 চেষ্টা করতে করতে বারবার ব্যর্থ হওয়ার পরেও একটা সময় গিয়ে দেখা যায় সে সফল হয়েছে। কিন্তু এই দুনিয়াতে আমরা এসেছি, এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, এটাই কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট চান্স। আপনি যতদিন জীবিত আছেন আল্লাহ আপনাকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিবে। হাজারো বার আপনি গুনাহ করেছেন, আপনার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা থেকেও বেশি, পাহাড়ের পর্বত থেকেও অনেক বেশি আপনার গুনাহ। আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি ক্ষমা চান, আল্লাহর পথে যদি ফিরে আসেন, যদি আপনি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। পৃথিবীর এমন কোনো মানুষ এমন কোনো গুনাহ করতে পারে না যে আল্লাহ ক্ষমা করতে পারেন না, এমন কোনো কিছু নেই। আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ সবকিছু ক্ষমা করতে পারেন। কিন্তু যে মানুষ মৃত্যুবরণ করেছে ঈমান আমল ঠিক না করে, এই মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে যে হে আল্লাহ, আমাকে আরেকবার পৃথিবীতে পাঠানোর সুযোগ করে দাও, আর একবার দুনিয়া আমাকে পাঠানো হতো যদি, তাহলে আমি আর কোনো উল্টাপাল্টা করতাম না, আমি একদম আল্লাহ যা কিছু বলছেন সেগুলো মেনে নিতাম। কিন্তু সেই দিন আর কোনো লাভ হবে না। আল্লাহ রাসূলকে বলছেন ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার, আল্লাহ রাসূলকে বলছেন যে হে রাসূল, তুমি যদি দেখতে যে যখন এদেরকে জাহান্নামের উপর মানে জাহান্নামের দরজায় একদম উপরিভাগে, জাহান্নাম হচ্ছে নিচের দিকে, তো এটা এমন না যে জাহান্নামে মানুষ ঢুকবে সোজাসুজি, জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিচের দিকে নিক্ষেপ। গর্তে যেরকম আমরা কিছু নিক্ষেপ করি, তেমনি ভাবে জাহান্নামটাও নিচের দিকে, তার জাহান্নামের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হবে। তো যখন তাদেরকে জাহান্নামের উপর দাঁড় করানো হবে নিক্ষেপ করার জন্য, তখন সেই জাহান্নামীরা বলবে, ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, কতই না ভালো হইতো, নুরদ্দু, যদি আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হতো দুনিয়াতে, আবার যদি আমাদের পাঠানো হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর বিধানাবলী, এগুলাকে তাহলে আর প্রত্যাখ্যান করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা তো একদম পরিপূর্ণ মুত্তাকি, বিশ্বাসী মুমিন বান্দা হয়ে যেতাম। তখন তারা সেই আফসোস করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের আর কোন সুযোগ থাকবে না। তো এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহর পক্ষ থেকে আমাদের সুযোগ। আমরা আমাদের বিবেক বুদ্ধি যদি কাজে লাগাই, যদি বোঝার চেষ্টা করি যে আমরা এই পৃথিবীতে এসেছি, চলে যেতে হবে আমাদের সবার, তো আমাদের যেটা এটারনাল লাইফ, যেটা আমাদের স্থায়ী ঠিকানা, সেটার জন্য আমি কি করছি? আমি তো আমার এই অস্থায়ী ঠিকানার জন্য আমি কত কিছু করছি, ঘর বাড়ি করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, সন্তানকে বড় করছি, লেখাপড়া শেখাচ্ছি, দুনিয়ার 24 ঘন্টা আমি ব্যস্ত আমার এই দুনিয়াটা ঠিক করার জন্য। আর আমার যেটা চিরস্থায়ী ঠিকানা, পরকাল, যেই জায়গার কোনো শেষ নাই, মানুষ একবার ওই জায়গায় গেলে তার মৃত্যু হবে না, সে ওই পরকালেই থাকবে। ওইখান থেকে বের হওয়ার না কারো সুযোগ আছে, না সেখানে কারো মৃত্যু হবে, না সেখান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে, না এই দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে। তো সেই এটার্নাল প্লেস, সেই জায়গার জন্য আমি কি করলাম, আমি কি করছি, কতটুকু আমার দিনের কতটুকু সময় আমি ব্যয় করছি। যারা আমরা মনে করি যে আমরা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ি নিয়মিত, ভালো, আমরা সেই নামাজটাই বা আমরা কতজন ঠিক মতো করতে পারছি। নামাজের মধ্যেও দেখা যাচ্ছে আমার ব্যবসার চিন্তা করছি, আমার বিজনেসের চিন্তা করছি, আমার চাকরির চিন্তা করছি, আমার সন্তানের চিন্তা করছি, হরেক রকমের চিন্তা করছি। তো আমাদের একটু লাইফের এই জায়গায় এসে আমার মনে হয় সবার একটু স্টপ হওয়া উচিত। হচ্ছেটা কি? আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনার একটা সাউন্ড আসলো, আপনার কাছে মনে হচ্ছে যে গাড়ির কিছু একটা ঠিক নাই, কোনো একটা সমস্যা আছে, যে কোনো সময় সমস্যা হতে পারে এবং আমি বিপদে পড়তে পারি। আপনি কি করেন সেই সময়? আপনি আস্তে করে গাড়িটা পাশে ব্রেক করেন, সাইড করেন, গাড়ি ব্রেক করেন, নামেন, আপনি বোঝার চেষ্টা করেন যে কি সমস্যা। কারণ আপনি জানেন এই সমস্যা যদি আমি ঠিক না করি তাহলে হয়তোবা আমার গাড়ি অ্যাক্সিডেন্টও করতে পারে, আমি আরো রাস্তায় অনেক বড় বিপদে পড়তে পারি, যেইটার কারণে আমি আমার লাইফও শেষ হয়ে যেতে পারে। তো যার কারণে আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি চেষ্টা করেন সেই সমস্যাটা দেখার এবং সেটা ঠিক করে তারপরে আপনি আবার গাড়িতে উঠান, এর আগে আপনি আবার ড্রাইভ করেন না। আমাদের জীবনটাও এটাও আমি ড্রাইভ করছি এটা মনে করতে হবে এবং আমাদের একটু চিন্তা ভাবনা করে একটু স্টপ করতে হবে, একটু সাইড করেন গাড়িটা, জীবনের গাড়িটা একটু সাইড করে একটু চিন্তা করুন যে আমি কি পরিপূর্ণ সবকিছু ঠিকঠাক মতো করছি,
আজকে আমি দোকান থেকে বাসায় যাওয়ার সময়, আজকে আমি বিজনেস থেকে বাসায় যাওয়ার সময়, চাকরি থেকে বাসায় যাওয়ার সময় যদি আজকে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় আমার পৃথিবী ছেড়ে, তাহলে আমি কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? আমি কি রেডি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, কবরে আমাকে কিছু কোশ্চেন করা হবে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে, এই সব ব্যাপারে কি আমি প্রস্তুত? আমি নিজের দিকে একটু তাকাই, আল্লাহর যে বিধিবিধান আমার উপর আল্লাহ ফরজ করেছেন আমি সেগুলো করতে পারছি, করছি? আমার ঈমান কি ঠিক আছে? আমি কি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাসী, আস্থাবান? এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু ভাবা উচিত, একটু ব্রেক লাগানো উচিত আমাদের জীবনে, এবং একটু চিন্তা করা উচিত, একটু লাগাম টানা উচিত। শুধু সময় যাচ্ছে, দিন যাচ্ছে, আনন্দে পার করছি, যা গলিমারে চলে যাচ্ছে, কোথায় যাব তারও চিন্তা নাই, কোথা থেকে এসেছি তারও চিন্তা নাই, জাস্ট আজকের দিনটা ভালো, কালকের দিনটা ভালো। এভাবে একটা পশু চলতে পারে, মানুষ না। যে একটা পশু, সে খাচ্ছে, ঘুমাচ্ছে, উঠতেছে, আবার খাচ্ছে, তার মালিক কোনো কাজ দিলে কাজ করছে, ব্যাস তার লাইফে এই আজকের দিনটাই বর্তমান তার চিন্তা, না তার ফিউচারের চিন্তা আছে কোনো, আগামীকাল কি খাবো কোনো পশু এই চিন্তা করে না। আবার অতীতে কি হয়েছে সে সেটা নিয়েও ভাবে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি যদি আমরা কাজে না লাগাই তাহলে একটা সময় আফসোস করতে হবে। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, সূরা মুলকের প্রথম পেজের অনুবাদ যদি আপনারা দেখেন, সেখানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, তোমাদের কাছে কি আল্লাহর কোনো মেসেজ আসে নাই? তোমাদের কাছে কি দুনিয়াতে আল্লাহর নবীর কোনো বার্তা যায় নাই? তোমাদের কাছে কি জান্নাত জাহান্নামের ভয় এই ব্যাপারে কোনো মেসেজ কি তোমরা পাও নাই? তখন তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা সেগুলো মানি নাই। তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, হাই আমরা যদি শুনতাম, আমরা যদি আমাদের বুদ্ধিকে কাজে লাগাতাম, তাহলে আজ আমরা এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। তো অসংখ্য কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ আপনাকে বলছেন, মেসেজ দিচ্ছেন যে হে আমার বান্দা, হে ইমানদারগণ, এটা করো, এটা করো না, তোমাদের কল্যাণ এখানে, তোমাদের অকল্যাণ এখানে, আল্লাহর পথে থাকো, শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ বারবার বারবার কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাসূলের হাদিস আপনারা পড়েন, দেখবেন বারবার বারবার আল্লাহর রাসূল সেটা বলছে, কিন্তু কে কেয়ার করে সেগুলো? আমরা এত ব্যস্ত যে না আল্লাহর কথা শোনার আমাদের সময় আছে, না আল্লাহ রাসূলের কথা আমাদের শোনার সময় আছে। এত ব্যস্ত আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত, লেখাপড়া নিয়ে ব্যস্ত, অফিস আদালত নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। একটু ভাবা উচিত আমাদের যে কোথায় যাবে এই জিনিসগুলো, এট দ্য এন্ড ফলাফলটা কি হবে, কোথায় যাবে এগুলো, আমার লাইফের ডেস্টিনেশনটা কোথায়, এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। তো এই বিষয়গুলো, এগুলো কোরআনের আয়াত, এরকম অসংখ্য আয়াত আমি আনতে পারবো। আমার সময় খুব সংক্ষিপ্ত সময়ে আমি এগুলো রেডি করেছি, যার কারণে আমি সবকিছু আনতেও পারিনি। তো আমি জাস্ট এই জিনিসগুলো আজকে প্রথম দিন বলার একটা বড় কারণ হচ্ছে, এই জিনিসগুলো দেখানোর একটা কারণ হচ্ছে যেন আমাদের মধ্যে প্রথম একটা চিন্তা আসে যে আমি আসলে কি করছি, আমার কি করা উচিত। এই দুনিয়া নিয়ে আমাদের দেখুন সারাদিনের যত ব্যস্ততা, আমার আপনার সারাদিনের যত ব্যস্ততা, সেই ব্যস্ততার গুলো কি নিয়ে একটু আপনি যদি চিন্তা করেন, দেখবেন যে 100টার মধ্যে 99টা বিষয় হচ্ছে এই দুনিয়া কেন্দ্রিক। হয় আপনার পরিবার, অথবা আপনি কি খাবেন, কিভাবে কি করবেন, ভবিষ্যতের চিন্তা, অতীতের চিন্তা, সন্তানের ফিউচার, টাকা পয়সা, মানুষের সাথে মানে ঝাই ঝামেলা, ঝগড়াঝাটি, এই বিষয়গুলোই সারা জীবন মানে আমাদের সয়ে যেতে হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো তো মানুষের জীবনের একটা মানে পার্ট এন্ড পার্সেল, এটা তো আপনি এখান থেকে বের হওয়া যাবে না। কিন্তু এর মানে কি এই যে আমি আল্লাহকে ভুলে থাকবো, আল্লাহ রাসূলের বিধান থেকে সরে থাকবো, ইসলাম থেকে দূরে থাকবো? কেমন যেন একটা ভ্রান্তির মধ্যে আমরা আছি। আমরা মনে করছি যে মৃত্যুর আগে সব ঠিক হয়ে যাবে। আমরা মনে করছি যে সবকিছু ঠিক করে নিব, নামাজ পড়া শুরু করব, তারপরে আস্তে আস্তে হজ করে সবকিছু ঠিক করে নিব, যা কিছুই করছি না কেন। কিন্তু একটু বোঝার বিষয় এটা, সেটা হচ্ছে যে কে গ্যারান্টি আপনাকে দিল যে আপনার সেই সুযোগ হবে, এই সব কিছু ঠিকঠাক করে তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ হবে? এই গ্যারান্টি কি আপনাকে দিল? আমাদের চোখের সামনে কি আমাদের বয়সের ছোট মানুষ, আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, মারা যাচ্ছে না? আমাদের কলিগ, আমাদের নিকট আত্মীয়, তারা কি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে না? এই ব্যাপারটা একটু বোঝা উচিত, এক সেকেন্ড একটু স্টপ হওয়া উচিত, এবং তারপরে রাত্রে একটু শোয়ার সময় শুয়ে আপনি
আগামীকাল ব্যবসা চিন্তা না করে একদিন এই জিনিসটা নিয়ে ভাবেন যে আজকে আপনি এখানে আপনার বিছানায় না শুয়ে যদি কবরে শুয়ে থাকতেন, তাহলে আপনি কি কি ডিসিশন চেঞ্জ করে নিতেন, এবং কবরে শোয়ার পরে আপনি কি কি আফসোস করতেন, এবং আপনার অবস্থাটা কি হতো। এবং তারপরে আল্লাহ যদি আপনাকে আরেকবার সুযোগ দিতেন, আল্লাহকে তখন যদি আপনি বলতেন আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও, এবং আল্লাহ যদি আপনার উপর দয়া পরবশ হয়ে যদি আরেকটা সুযোগ দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনি কি কি পরিবর্তন আনতেন আপনার জীবনে। এটা একটু সবাই চিন্তা করি। আমরা মনে রাখবো, আমরা বিশ্বাস রাখবো এটা, যে আমরা মনে করেন মরে গিয়েছি, আমরা আমাদের জীবন শেষ, এই মুহূর্তে আমার এই সাদ ধসে আমি মারা যেতে পারি, আপনি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন, ভূমিধস ভূমিকম্পে আপনি মারা যেতে পারেন, কত কিছুই হতে পারে। একটু বোঝা উচিত এই বিষয়ে যে আমি মারা গিয়েছি এবং আল্লাহ আমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছেন নিজেকে শুধরানোর। তাহলে কালকে থেকে আপনি কি ফজর নামাজটা কাজা দিবেন? আপনি কি ফজর নামাজ মিস করবেন? আপনি কি আপনার বাচ্চা নামাজ পড়তেছেন, আপনি কি কেয়ার করবেন না যে ঠিক আছে পড়লে পড়ুক, না পড়লে নাই? আপনি কি ইসলামের বিধিবিধানগুলো মেনটেন করার চেষ্টা করবেন না? আপনার আল্লাহ যে ফরজ বিধানগুলো দিয়েছেন, যে হারাম বিষয় থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন, সেই হারামগুলোর মধ্যে কি আপনি এখন ইনভলভ থাকবেন? এই জিনিসগুলো নিয়ে একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত, যে আল্লাহর রাসূল যে কথাগুলো বলেছেন এইটার মধ্যেই মূলত আমাদের কল্যাণ, বাকি অন্য কোথাও শান্তি নেই। আমরা যারা মোটামুটি ম্যাচিউর হয়েছি লাইফে, আমাদের বিয়ে শাদী হয়েছে, সন্তানাদি আছে, এই পর্যায়ে যারা অ্যাটলিস্ট পৌঁছে গেছি, তাদের তো অ্যাটলিস্ট বোঝা উচিত যে আসলে না টাকা পয়সার মধ্যে শান্তি আছে, না অন্য দুনিয়ার অন্য কিছুর মধ্যে শান্তি আছে। এইটুকু অ্যাটলিস্ট আমাদের বোঝা উচিত যে দুনিয়ায় কত অশান্তি আমরা দেখতে পাচ্ছি, সবকিছু থাকা সত্ত্বেও শান্তি নেই। কারণ হচ্ছে শান্তি মূলত আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? আর এই দুনিয়া নিয়ে মানুষ যত ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে অশান্তি আরো তত বেশি দিয়ে দেন। কিছু হাদিস দেখবো আমরা, কোরআনের আয়াত দেখেছি, কিছু হাদিস দেখি, এই দুনিয়ার প্রকৃত মূল্য আসলে কি কিছু হাদিস থেকে দেখি। দেখেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর শপথ, আখিরাতের তুলনায় এই দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের কেউ সমুদ্রের মধ্যে নিজের একটি আঙ্গুল ডুবিয়ে দেয়। তারপর আল্লাহ রাসূল বলেন যে তারপর তুমি লক্ষ্য করে দেখো যে কতটুকু পরিমাণ পানি তোমার আঙ্গুলের সাথে আসে। আমরা সমুদ্রের পাড়ের মানুষ, এখানে একটু বোঝার চেষ্টা করি সবাই, যে আপনার সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ভেজালে যতটুকু পানি আসে, এই পানিটুকু হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ার জন্য আপনি 24 ঘন্টা এত ব্যস্ত, তাহলে এই সমুদ্র পরিমাণ যে আখিরাত অবশিষ্ট আছে, যার কোনো শেষ নেই, সেটার জন্য আপনি কি করছেন? সেটা আপনি জলাঞ্জলি দিচ্ছেন আপনি এইটুকু দুনিয়ার জন্য? এইটাই কি একজন বুদ্ধিমানের কাজ? এটা কি একজন বিবেকবানের কাজ? এটা একটু বোঝার চেষ্টা করি যে সত্যিকারের বিবেকবান কি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস এগুলো সব। তিনি বলেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মৃত ছাগলের বাচ্চা, কান কাটা একটা মৃত ছাগলের বাচ্চা পচে গলে গিয়েছে। আমরা রাস্তার পাড়ে দিয়ে যাওয়ার সময় দেখি যে একটা কুকুর মরে আছে, একটা ছাগল মরে আছে, পচে গলে গন্ধ বের হচ্ছে, এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তিনি একটা মৃত ছাগলের বাচ্চা দেখতেন যে পড়ে আছে। সাহাবীদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে এটা 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? দিরহাম মানে হচ্ছে রৌপ্য মুদ্রা। তো তারা বললেন যে হে আল্লাহর রাসূল, এটা কি বলছেন? এটা তো ফ্রি দিলেও নিব না, এটা তো কোনো কিছুর বিনিময়ে আমরা কিনতে চাই না, টাকা তো পরের কথা, এটা তো আমরা কেউ যদি এমনিও আমাদের দিয়ে দেয় সেটাও আমরা নিব না। কারণ মৃত ছাগলের বাচ্চার তো কোনো মূল্যই নেই, আর এটা তো কোনো কাজে আসবে না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর শপথ, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, এই ছাগলের বাচ্চাটা, মৃত ছাগলের বাচ্চা তোমাদের যত অপছন্দ, আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের থেকে বেশি নিকৃষ্ট। এটা কোনো আল্লাহর কাছে সামান্যতম কোনো মূল্য নাই, সামান্যতম কোনো মূল্য নাই। আপনার কাছে কোটি কোটি টাকার ব্যালেন্স থাকুক আর কোটি কোটি টাকার সম্পত্তি থাকুক, আল্লাহর কাছে এটা কোনো মূল্য নাই, যদি না আপনার ঈমান ঠিক থাকে আর আপনি যদি সেগুলো যথার্থভাবে ব্যয় না করেন, আল্লাহর পথে খরচ করেন, যেটা খরচ করবেন সেটাই আপনার মূল্য। আপনি এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করছেন, ওইটাই আপনার ব্যালেন্স থেকে যাচ্ছে আল্লাহর অ্যাকাউন্টে। আপনি পরিবারের জন্য খরচ করছেন, এটাও আল্লাহর কাছে আপনার থেকে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো দুনিয়াকে এই এত মূল্য দেওয়া যাবে না। আমরা যে ভ্যালু দিচ্ছি দুনিয়াকে, দুনিয়া এর মানে এই না যে আপনি দুনিয়ার সবকিছু ত্যাগ করে একদম সন্ন্যাসী হয়ে যান। ইসলাম এটা বলছে না। আপনার দুনিয়ায় যতটুকু দরকার, আল্লাহ আপনাকে রিজিক যা দেয় আপনি কামাই করুন, হালাল ভাবে উপার্জন করুন, কোনো সমস্যা নাই, হালাল ভাবে ব্যয় করুন, কোনো সমস্যা নাই।
কিন্তু আল্লাহর বিধানের বাইরে গিয়ে দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে আখিরাতের কথা চিন্তা না করে হারামের মধ্যে ঢুকে তারপরে সম্পদ কামাই করা, বা আল্লাহ যে সম্পদ দিয়েছে সেটা আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে হারাম ক্ষেত্রে ব্যয় করা, এই জিনিসগুলো করা তো অনেক বড় বোকামি, চরম বোকামি। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। তারপরে আরেকটা হাদিস দেখি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, যে জাহান্নামকে কামনা বাসনা দিয়ে ঢেকে রাখা হয়েছে আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপছন্দনীয় জিনিস দ্বারা। স্বাভাবিকভাবে কার মন চায় যে রাত্রে দেরিতে ঘুমাতে যেয়ে সকালে ফজরের সময় উঠে ওযু করে নামাজ পড়বে? খুব কষ্টের জিনিস। দুনিয়ায় ঠিকমতো চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে কিছু কষ্ট আপনার হবে, এটা স্বাভাবিক। এই জন্যই তো আপনি জান্নাত পাবেন, এটাই তো আপনার টেস্ট। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন সুখের ব্যবস্থা করেছেন, আপনার জন্য জান্নাত দিয়েছেন, সেটা তো এমনি না, সেটার একটা রিজন আছে। সেটা হচ্ছে আপনার এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই কারণে। আবার জাহান্নামকে কামনা বাসনা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে যে দুনিয়ায় সব মজার মজার জিনিস হারাম, এটা হারাম, সেটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই যেটা, এই কারণেই তো সেটা জাহান্নাম। ওই দিকে আপনাকে টানবে, আকর্ষণ করবে, কিন্তু আপনি নিজেকে আল্লাহর ভয়ে সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন। আর জান্নাতের পথটা কষ্টকর, মসৃণ না, কিন্তু তারপরে আপনি সেই পথে চলবেন আল্লাহর জন্য। এই জন্যই তো আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। যদি এটা টেস্ট না হতো তাহলে তো আর জান্নাত জাহান্নামের কোনো প্রশ্নই হতো না। আরেকটা বিষয় দেখি এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর শপথ, সাহাবীদেরকে একত্রিত করে তিনি বলছেন যে তোমাদের ব্যাপারে আমি দরিদ্রতার ভয় করি না, তোমাদের ব্যাপারে আমি এই ভয় করি না যে তোমাদের টাকা পয়সা কম হবে, সম্পদ কম হবে, তোমরা খুব দুনিয়ায় কষ্ট থাকবে, এই কারণে আমি তোমাদের কোনো ভয় করি না। আমরা এখন সন্তানদের দিয়ে নিয়ে যে ভয় করি, আমার সন্তান কি খাবে, আমি মারা গেলে সন্তানের কি হবে, ওদের জন্য কিছু করে দিয়ে যাই, ওদের জন্য যদি একটা বাড়ি করে দিয়ে যেতে পারি, কিছু ব্যবসা বাণিজ্য ধরাই দিয়ে যেতে পারি, তাহলে তো ওরা করতে পারবে। আপনি ওর দুনিয়া নিয়ে ভাবছেন, পুরোপুরি ওর দুনিয়া নিয়ে ভাবছেন। অথচ আল্লাহর রাসূল আমাদের নিয়ে কি ভাবছেন দেখুন, আল্লাহ বলছেন যে দরিদ্রতার ভয় আমি করি না, এরা তো আল্লাহর রিজিকের দায়িত্ব আল্লাহ দিলেন। আমি ভয় করি যে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, টাকা পয়সা ধন দৌলত তোমাদেরকে দেওয়া হবে, আর তোমরা এটা পাওয়ার জন্য এমন প্রতিযোগিতা করবা যে ঈমান আমল সব ভুলে যাবা, আর তোমরা ধ্বংস হয়ে যাবে, অবশেষে তোমাদের ধ্বংস অনিবার্য হবে। তো আমরা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখি যে আমরা আরেকজনের সাথে পাল্লা দিচ্ছি, এখন দুনিয়ায় প্রতিযোগিতা করছি। সে 2 তলা বাড়ি করেছে, আমার আজকে 3 তলা করতে হবে। ও হচ্ছে ইউরোপে গিয়েছে, আমার আমেরিকায় যেতে হবে। বা এই ধরনের আমাদের সবার মধ্যে, ভাই ভাই হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, এক ধরনের পাল্লা চলে সবার মধ্যে। কিসের পাল্লা? দুনিয়া নিয়ে পাল্লা। তো আল্লাহ রাসূল এই ভয়টাই, ঠিক এই ভয়টাই সাহাবীদেরকে যখন তিনি বলেন, তারা তো বুঝতে পারে নাই যে কি বলছে। আমরা এখন এই যুগে এসে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল আসলে কি বলে দিয়েছেন সেই সময়, যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করার কারণে, টাকা পয়সার পিছে, সম্পদের পিছে, তারপরে হচ্ছে আপনার প্রভাব প্রতিপত্তির পিছে, দুনিয়ার ফেমের পিছে, নাম কামের পিছে, এগুলোর পিছে পড়ে পড়ে আমরা পাল্লা দিচ্ছি। আজকে এই পাল্লা দিতে দিতে আমরা নিজেদের ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ রাসূল সেই ভয়টাই করে গিয়েছে। এই হাদিসটা সবার একটু ভালো করে অ্যাটেনশন দরকার। দেখুন, এখানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্য যে দুনিয়ার ব্যস্ততার কারণে আমি আপনি, মানে না আমাদের প্রয়োজন মিটতেছে, না আমাদের অভাব থেকে আমরা মুক্ত হচ্ছি, আমাদের শুধু মনে হচ্ছে যে আমাদের আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। সারাদিন আপনি মনে হচ্ছে যে আমার আরো সময় থাকলে মনে হয় আরো সময় আমি বিজনেসের পিছিয়ে দিতাম, আরো সময় থাকলে মনে হয় এই সময়টা আমি একটু আরো কিছু টাকা ইনকাম করার পিছিয়ে দিতাম। পুরো আপনি আল্লাহর পথে যে সময়টুকু আপনার দেওয়া দরকার, সেইখান থেকে বের হয়ে আপনি পুরো সময়টাই দিচ্ছেন কিসের পিছে? দুনিয়ার পিছে। আল্লাহ কি বলছেন দেখেন, এটা হাদিসে কুদসি বলা হয়, যেটা হাদিস কিন্তু আল্লাহ বলছেন। আল্লাহ বলেন যে হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য ব্যস্ততা হতে মুক্ত হও। তুমি ব্যস্ত আছো ঠিক আছে, কিন্তু আমার ইবাদতের সময় হয়েছে, তুমি মুক্ত হয়ে যাও তোমার ব্যস্ততা থেকে, তুমি আমার ইবাদতে লিপ্ত হও। তাহলে কি হবে? ফলাফল কি? আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলছেন কি দেখুন, তাহলে আমি তোমার হৃদয়কে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। তোমার হৃদয়ে কোনো অভাব থাকবে না তোমার জীবনে। মানুষের অভাবটা মূলত অন্তরে থাকে, পারিপার্শ্বিক কোনো বিষয়ের ক্ষেত্রে না, সম্পদে না। অনেক মানুষ 20 টাকার মালিক হয়ে অভাবী, তার আরো লাগবে। আর কিছু মানুষ খুব কমেও সন্তুষ্ট, তার আর লাগবে না।
তো এই অভাবের বিষয়টা পুরোপুরি মানুষের সাইকোলজিক্যাল একটা বিষয়। তো আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে যাও আমার ইবাদতের জন্য, তাহলে কি হবে? আমি তোমার হৃদয়কে অভাব মুক্তি দিব, তোমাদের হৃদয়কে অভাব থেকে মুক্ত করে দিব, আর দরিদ্রতার পথ বন্ধ করে দিব, তোমরা দরিদ্র হবে না। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আর যদি তা না করো, তোমরা এত ব্যস্ত যে আল্লাহর ইবাদতের জন্য সময় নাই, তাহলে কি হবে? তবে আমি তোমার হাতকে অর্থাৎ তোমাকে দুনিয়ার এমন ব্যস্ত করে দিব যে তুমি দুনিয়ার কারণে, ব্যস্ততার কারণে তোমার পার্সোনাল কাজও করতে পারবে না, আর তোমার অভাবও মিটবে না। দেখুন আল্লাহ কি বলছেন। এবার এই হাদিসটা আমাদের পার্সোনাল লাইফে সবাই একটু বোঝার চেষ্টা করি এবং মিলিয়ে দেখি যে হচ্ছেটা কি আসলে, আমরা কোন ক্যাটাগরিতে পড়ি। আমি কি আমার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর জন্য সময় বের করেছি? তাহলে তো আল্লাহ আমার অন্তরকে অভাব থেকে মুক্তি দিয়ে দিতেন। এটা আল্লাহ নিজে বলছেন সহিহ হাদিস। এবং আল্লাহ আমাকে দরিদ্রতার পথ বন্ধ করে দিতে, অর্থাৎ দরিদ্র হওয়ার কোনো চান্স নাই এই ব্যক্তির। আর কেউ যদি দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, তাহলে হয় কি? আল্লাহ তাকে দুনিয়ায় এমন ব্যস্ত করে দেন যে তার আর কোনো ফুরসত নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কাজ কাজ, ব্যবসা ব্যবসা ব্যবসা, দৌড়ানো দৌড়ানো দৌড়ানো। তার না ফ্যামিলিকে সময় দেওয়ার সময় আছে, না নিজেকে সময় দেওয়ার সময় আছে, না হচ্ছে তার আসলে দুনিয়ায় কোনো অভাব মিটতেছে। তার অভাব অভাব অভাব, শেষ নাই কোনো কিছু। এটা এটা মিসিং, এটা মিসিং। তার ব্যাংকে টাকা আছে 50 লাখ, তার আরো 50 লাখ লাগবে, ওইটার পিছে সে দৌড়াতে দৌড়াতে শেষ। তো এই জিনিসটাই তো হচ্ছে। দেখুন একটু চিন্তা করে আমাদের অবস্থাটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 1400 বছর আগে। এটা একটু মিলিয়ে দেখি আমরা আমাদের লাইফের সাথে। তো এই জিনিসগুলো একটু বোঝা উচিত। এখানে আরো কিছু হাদিস দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা পাখার সমমূল্যের হতো, তাহলে তিনি কোন কাফেরকে দুনিয়াতে এক ঢোক পানি পান করতে দিতেন না। এই দুনিয়াতে আল্লাহ কাফেরকে খাওয়াচ্ছেন, মুশরিককে খাওয়াচ্ছেন, ওরা আরো দেখা যাচ্ছে বেশি লাভবান দুনিয়াতে। ঠিক আছে, এটা এই কারণেই যে আল্লাহ জাস্ট, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই, তোরা যা খুশি কর। কিন্তু পরকালে যার কাফের মুশরিকদের কোনো জায়গা নেই জান্নাতে, সেখানে শুধু ঈমান এবং আমলের দাম আছে। তো এই জন্য এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, আমাদের বোঝা উচিত। অ্যাটলিস্ট যে হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সামনে এখানে দেওয়া হয়েছে, এগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব এই লেকচার শিটটা। আপনারা কাইন্ডলি এটা নিয়ে একটু বসবেন, চিন্তা ভাবনা করবেন, রাত্রে একটু চিন্তা করবেন। তো এখানে আরো কিছু হাদিস আছে, সেগুলো একটু আপনারা সেই জিনিসগুলো একটু ফলো করবেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সর্বশেষ একটা হাদিস দেখি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বকরির পালের মধ্যে যদি দুইটা ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কি হবে? একটা জায়গায় আবদ্ধ করে অনেকগুলো বকরি আছে, ছাগল আছে, মেষ আছে, ভেড়া আছে, এই জিনিসগুলো আছে, এবং দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হলো। আপনি পরের দিন এসে সেই জায়গায় কি দেখবেন? তো এটা একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের উদাহরণ? আল্লাহ রাসূল বলছেন যে এই বাঘ দুটি, ক্ষুধার্ত বাঘ দুটি মেষ এবং বকরির দলে যতটুকু ক্ষতি না করে, মানুষের ইমানের ক্ষতি আরো বেশি করে, তার দ্বীনের ক্ষতি আরো বেশি করে। কোন জিনিস? ধন সম্পদের ভালোবাসা এবং মর্যাদার লালসা। ভালো করে খেয়াল করি, দুইটা জিনিস। একটা হচ্ছে ধন সম্পদের ভালোবাসা, ধন সম্পদের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন, আলাদা ভালোবাসা। আর একটা হচ্ছে ক্ষমতার লালসা, মর্যাদার লালসা। কত ফ্যান ফলোয়ার, কত হচ্ছে আমার প্রভাব প্রতিপত্তি। এই দুইটা জিনিসের লালসা ভালোবাসা যার অন্তরে থাকবে, তার কি অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। তার দ্বীনের, তার ইমানের ততটুকু ক্ষতি হবে, তার থেকেও বেশি ক্ষতি হবে, যতটুকু না ওই দুইটা ক্ষুধার্ত বাঘ একদল বকরির ক্ষতি করে। তো আমরা তো বুঝতেই পারছি সেখানে কি ক্ষতি হবে। আপনি তো পরের দিন এসে দেখবেন না যে একটা বকরিও, একটা ছাগলও আস্ত আছে। তো তার মানে আমাদের বর্তমান সমাজে এই যুগে এসে আমাদের সম্পদের প্রতি ভালোবাসা, মর্যাদার প্রতি আমাদের লালসা, আমাদের ঈমান তাহলে কোথায় আছে, এটা একটু বোঝার চেষ্টা করা উচিত, একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা উচিত। যাই হোক, এখন একটা জিনিস বলি শেষের দিকে আমরা, সেটা হচ্ছে দেখুন, যারা বাবা আছি এখানে, আমরা মা আছি, আমরা তো একটা কথা হর হামেশা শুনি, তাই না, যে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব
বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদিস শুনি। এই হাদিসেরও আগে আরো একটা বিষয় আছে, সেটা কি আমরা জানি? সেটা হচ্ছে সন্তান বড় হবে তারপরে না তার উপর রেসপন্সিবিলিটি আসবে বাবা মাকে দেখাশোনা করার, এটা তো পরে। কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তার সাবালক হওয়ার আগ পর্যন্ত বা বড় হওয়ার আগ পর্যন্ত আপনার যে রেসপন্সিবিলিটি আছে সন্তানের প্রতি, সেটা কি ঠিকমতো আপনি পালন করছেন? সেটা একটু বোঝার বিষয়। সন্তানের উপর আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে? আপনার রেসপন্সিবিলিটি কি শুধু এই যে ওকে ভালো একটা স্কুলে পড়াবেন, আপনি জন্মগ্রহণের পরে অনেক সেরেলাক, ডানো, তারপরে এগুলো খাওয়াবেন, তার যেন পোশাকের অভাব না হয়, খাবারের অভাব না হয়, শুধু কি এই দায়িত্ব? এটা সেকেন্ডারি দায়িত্ব। প্রথম দায়িত্ব সবার আগে, সেটা হচ্ছে আপনার সন্তান, এটা তো আপনার না, এটা আল্লাহর বান্দা, আপনাকে আমানত দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন আজকে, যে সন্তানকে ফজরের নামাজের সময় ডাকেন না, যাক বাবা একটু ঘুমাইছে, ঘুমাক, এখন উঠবে, রাত্রে পড়ছে, একটু পরে স্কুলে যাবে, থাক নামাজ না পড়তেছে। এত আপনি তার প্রতি এত ভালোবাসা আপনার। একটু একটু বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সন্তানকে দেখে বাবা মা, বাবা মাকে দেখে সন্তান, ভাই ভাইকে দেখে স্ত্রী, হাজবেন্ডকে দেখে হাজবেন্ড স্ত্রীকে দেখে, একজন আরেকজনকে দেখে দৌড়ে পালাবে। কোনো সম্পর্ক নাই, এই যে অ্যাটাচমেন্ট, এই যে ভালোবাসা, এগুলো কিচ্ছু থাকবে না, সব শেষ, এই পৃথিবীতেই শেষ। আপনি কবরে যাবেন, আপনি একা যাবেন, কিয়ামতের দিন উঠবেন, একা উঠবেন, আল্লাহর কাছে হিসাব আপনার একা। আপনার সন্তানকে কি আপনি আল্লাহ যেই দায়িত্ব আপনাকে দিয়েছেন সেটা কি পালন করতে পেরেছেন? তাকে কি একজন প্রকৃত মুসলিম হিসেবে আপনি বড় করতে পেরেছেন? এটা আপনার রেসপন্সিবিলিটি। ওকে ভালো খাবার দেন, সেটা পরে, ভালো পোশাক দেন পরে, ভালো স্কুলে ভর্তি করান পরে, ওকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান সেটা পরে। ওই রেসপন্সিবিলিটি আগে হচ্ছে ওকে কি একজন ভালো মুসলিম বানিয়েছেন আপনি। আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে আছে, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আসে সে এমন একটা অবস্থায়, তার মধ্যে কোনো চিন্তা থাকে না, তার মধ্যে কোনো আকীদা থাকে না, বিশ্বাস থাকে না, কিছুই থাকে না, সে একটা একটা ব্ল্যাঙ্ক স্টেজে থাকে। বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে মুসলিম বানায়, বাবা মা তাকে আল্লাহকে চেনাবে, বাবা মা তাকে মূর্তিকে চেনাবে, স্বাভাবিক। তো আপনি কি আপনার ছেলে মেয়েকে আল্লাহকে চেনাইতে পেরেছেন? এটা এটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে। আপনার সন্তানের প্রতি এমনি যে ভালোবাসা, এগুলো আর্টিফিশিয়াল ভালোবাসা, এইগুলা কোনো ভালোবাসা না। আপনার ছেলে মেয়ের জন্য জাহান্নাম, সে যদি নামাজ না পড়ে, আপনি ওকে আগুন থেকে বাঁচাবেন, এটা হচ্ছে বাবার ভালোবাসা, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। কোরআন পড়তে পারে না, সে ইংলিশে কবিতা মুখস্থ করছে, আজব বিষয়। সে রাত জেগে পড়ে সকালে পরীক্ষা দিচ্ছে, এশার নামাজের খোঁজ নাই, ফজরের নামাজের খোঁজ নাই। এই ভালোবাসা, এই ভালোবাসার ফলাফল কি হবে আমি বলি আপনাকে। কিয়ামতের দিন আল্লাহ যখন ওই বাচ্চাদেরকে, যারা দিনের পথে চলে নাই, এদেরকে যখন জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন, তারা বলবে 1 মিনিট, তারা আল্লাহকে বলবে একটু একটু একটু, আমার বাবা মা তো আমাকে এগুলো শেখায় নাই। আল্লাহ বলবে তাহলে বাবা মাকে নিয়ে আসুন। এই বাবা মা কিন্তু হজ করছে, নামাজ পড়ছে, সব একদম জান্নাতে যাওয়ার জন্য কনফার্ম। এই বাবা মাকে আল্লাহ নিয়ে আসবে, বলবে তোমার এই রেসপন্সিবিলিটি তুমি ঠিক মতো পালন করো নাই, এই ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে তোমাকে দোষ দিচ্ছে, তুমি এর দায়িত্বশীল। তো তখন যেই বাবা মা জান্নাতে যাওয়ার কথা, তাদেরকে নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। এটা একটু বোঝার চিন্তা করতে হবে আমাদের, যে কি করছিটা কি। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখাচ্ছি, সবকিছু করছি, ফিউচার সিকিউর করতেছেন আপনি তাদের ভালো একটা জবের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে। ওর আসল ফিউচার কি সিকিউর করতেছেন আপনি? ওর আসল ফিউচার তো মৃত্যুর পরে, সেটা চিন্তা কোথায়? কিসের বাবা মা আমরা? তো এটা একটু, এই বিষয়টা ভাবা উচিত যে আমরা কি আসলে বুদ্ধিমান নাকি বোকা। আমরা কি আসলে চিন্তাশীল, নাকি চিন্তা লোপ পেয়েছে আমাদের থেকে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর সামনে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের দায়িত্বের ব্যাপারে। বাবা তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, যে এলাকার চেয়ারম্যান, তারপরে হচ্ছে তারপরে এরকম প্রধানমন্ত্রী দেশের, অথবা এই ধরনের যেই উচ্চপদস্থ জায়গায় আছে, তিনি ওই এলাকা, তার এলাকার প্রতি তিনি দায়িত্বশীল। দায়িত্ব কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, কেউ ছাড় পাবে না এই দায়িত্বের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জিজ্ঞেস করবেন। সাবধান, আপনি একজন পরিবারের বাবা, তার মানে আপনার পুরো পরিবার, আপনার স্ত্রী পর্দা না করলেও এটার দায়ভার আপনার নিতে হবে।
আপনার মেয়ে পর্দা না করলেও আপনার দায়ভার নিতে হবে, আপনার সন্তানরা কোরআন পড়তে না পারলে, নামাজ না পড়লে সেটার দায়ভার আপনার নিতে হবে। খুব সাবধান, বাবা হয় এত সোজা না। তো এই জায়গাগুলো আমাদের বোঝার চেষ্টা করা উচিত, একটু চিন্তা ভাবনা করা উচিত। তো যাই হোক, আমাদের এই যে ক্লাসটা শুরু হচ্ছে, এইটা মূলত এই চিন্তা থেকেই যে আমরা যেন অ্যাটলিস্ট জানতে পারি যে আল্লাহ আমাদের জন্য কি ফরজ করেছেন, কোন কোন জিনিস না জানলেই না। সবার কোরআনে হাফেজ হইতে হবে, সবার আলেম হইতে হবে, সবার কি করতে হবে, মসজিদে ইমাম হইতে হবে, ব্যাপারটা এরকম জরুরি না। কিন্তু অ্যাটলিস্ট একটা মিনিমাম স্টেজ তো আছে, একটা মিনিমাম কি বলে একটা 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 বাউন্ডারি তো আছে যে অ্যাটলিস্ট একজন মুসলমান এই জিনিস জানবে, এই জিনিস করবে। তো এই জন্য মূলত আমরা এইখানে একত্রিত হয়েছি যে ফরজে আইন ইলম, অর্থাৎ যে পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সেই জিনিসগুলো যেন আমরা জানতে পারি। আমরা ইনশাআল্লাহ এখানে এটা মূলত আমাদের আরেকটা কোর্স চলছে, আমাদের একটা একাডেমি আছে, ইব্রাহিম কোরআন একাডেমি। তো ওই একাডেমির এই একটা কোর্স চলছে, অলরেডি 5টা ক্লাস হয়ে গিয়েছে। তো আপনাদের এইটা যেহেতু আপনাদের ওই সময়ের সাথে ম্যাচ হচ্ছে না, এই কারণে আমি আলাদা সময় দিব বলেছিলাম, তো সেই উপলক্ষে এখানে বসা। তো আমাদের এখানে অনেক বিষয় থাকবে, আকীদার বিষয় থাকবে, কোন কোন বিশ্বাস আমাদের রাখতে হবে, কোন কোন বিশ্বাস রাখতে পারবো না। আমরা যদি এখানে জিজ্ঞেস করি হয়তো সবাই বলতেও পারবেন না যে তাওহীদ কাকে বলে, বা আমাদের ইমানের কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়। তো এটা তো একজন মুসলমান হিসেবে যদি আমরা না জানি, তাহলে কিসের মুসলমান হলাম আমরা? ইবাদত সংক্রান্ত যে বিষয়, মুআমালাত, মুআশারাত, আদব, হালাল হারাম, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা প্রতিদিন লেনদেন করি, কোনটা হালাল হচ্ছে কোনটা হারাম হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, পরিবার, ফ্যামিলি মেম্বার, কাদের প্রতি আমাদের কতটুকু হক, কিভাবে কার সাথে কেমন আচরণ করতে হবে, ইসলাম কি বলে, কোনটা ফরজ, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। পর্দা, শালীনতা, পোশাকের বিধিবিধান, তারপরে হচ্ছে হালাল হারামের যে ধারণা, সেই বিষয়গুলো, খাবারের ক্ষেত্রে হারাম, তারপর হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম, আমরা দৈহিক পরিচর্যার ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এক একটা দিন। তো আমাদের সপ্তাহে তো একটা ক্লাস হবে শুক্রবারেই। আপনারা আমি তো আপনাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম সময় এবং দিন নির্ধারণ করার জন্য। যাই হোক, রাত 11টা শুক্রবার সেটা নির্ধারিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো কি হবে, কতটুকু শিখতে পারবো সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সবার প্রতি আমার অনুরোধ এটা থাকবে যে আপনারা নিয়মিত ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ। কি এগুলো লেকচারশিপ দেওয়া হচ্ছে, এগুলো আপনারা পড়ার সময় থাকুক না থাকুক সেটা পরে, অ্যাটলিস্ট ক্লাসে যে সময়টা আমি কথা বলি এই সময়টুকু একটু শোনার চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করব এটা রেকর্ড করে আপনাদের দিয়ে দেওয়ার জন্য, যদি সম্ভব হয় পরে কিছু শুনে নিলেন, ঠিক আছে, এটা ভালো হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি একটু আনমিউট করার সুযোগ দিচ্ছি। যদি কারো কোনো ব্যাপারে কোয়েশ্চেন থাকে তাহলে সে ব্যাপারে করতে পারেন ইনশাআল্লাহ। কোনো ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন, চাইলে আনমিউট করতে পারেন আপনারা নিজেদের। তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারে বসবো এই টাইমে ইনশাআল্লাহ। জি জি জি। আর সবার থেকে একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন, সবার আগে আল্লাহর তৌফিক দরকার। হ্যাঁ, মানে মানুষ তো ভাইয়া, এখানে আমি আছি, ক্লাস করাচ্ছি, আমি তো আগেও ছিলাম, ক্লাস তো হয় নাই। আপনাদের বোন এটার ব্যবস্থাপনায় উনার ইচ্ছা হয়েছে, উনি করছেন, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করুক, কিন্তু উনার তো এত বছর ধরে তো আর হয় নাই। তো এই বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন, আল্লাহর ইচ্ছাটা সব থেকে আগে জরুরি। হ্যাঁ, আল্লাহ এটাকে বলে তাওফিক আরবির ভাষায়। আল্লাহ, আমরা বলি যে আল্লাহ তাওফিক দিলে হবে, তো আল্লাহ তাওফিক দিয়েছেন বলে কিন্তু আপনি এখানে এই কথাগুলো আপনার শোনার তৌফিক হয়েছে। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আপনি জানতে পেরেছেন, কিছু শুনতে পেরেছেন, বা এই গ্রুপে অ্যাড হয়েছেন। মাধ্যম বিভিন্ন মানুষ হতে পারে, কিন্তু মূল তৌফিক আসে আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? তো এই জন্য সবার আগে আল্লাহর তৌফিক নিতে হবে। আপনি যদি এখন ভাবেন যে আমি তো মনে হয় সব ক্লাসে জয়েন করতে পারবো না, অথবা আমি তো মনে হয় এত কিছু শিখতে পারবো না, অথবা আমি তো এত কিছু মানতে পারবো না, এই সবার আগে আপনার চিন্তা করতে হবে যে তৌফিকের মালিক আল্লাহ। সবার আগে এই জন্য কি করতে হবে, আল্লাহর কাছে তৌফিক চেতে হবে। আল্লাহ, আমাকে ক্লাসে জয়েন করার তৌফিক দাও, ঠিকমতো শেখার তৌফিক দাও, বোঝার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও, আমার সকল প্রতিবন্ধকতা দূর করে দাও,
একদম আল্লাহর সাথে আপনার ডিরেক্ট সম্পর্ক, মাঝখানে আর কোনো ভায়া নেই। আপনি কথা বলার সাথে সাথে আল্লাহ শুনে ফেলতেছেন, বলতেছেন আল্লাহ শুনতেছেন, এখানে আপনি মনে ভাবার সাথে সাথে আল্লাহ শুনতেছেন। এখানে কোনো ধরনের সিস্টেম নাই যে এমন আপনি হুজুরের কাছে যাইতে হচ্ছে, তিনি বলবেন তারপরে আল্লাহ শুনবেন, এরকম কোনো কিছু বিষয় না। আপনার প্রত্যেকটা কর্ম আল্লাহ শুনতেছেন, দেখতেছেন, সবকিছু আল্লাহ বুঝতেছেন। তো এই জন্য আপনি খালি মন থেকে আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আল্লাহ তার জন্য অনেকগুলো, একটা না অনেকগুলো পথ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহর ওয়াদা তো আল্লাহ কখনো বরখেলাপ করবেন না। তো সবার আগে আমরা একদম অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত ঠিক করে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমি অন্তর থেকে চাচ্ছি, আমার ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। বাকি জিনিস ঠিক আছে। তাহলে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আর ক্লাসে অবশ্যই নিয়মিত উপস্থিত থাকবেন। আর পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। আর এমনিও ক্লাসের বাইরেও যেহেতু আমাদের সপ্তাহে একটা মাত্র ক্লাস, আপনাদের যদি ক্লাসের মাঝেও কোনো বিষয় যদি দরকার হয়, আমার নাম্বার গ্রুপে দেওয়া আছে, যে নাম্বার থেকে আজকে লিংক দিয়েছে ওইটা একটু সেভ করে রাখতে পারেন। আপনারা প্রয়োজনে আমাকে মেসেজও করতে পারেন যে কোনো মাসাইল বা কোনো বিষয় যদি দরকার হয়, তো দেখা যাচ্ছে ওইটাও করতে পারবেন, সমস্যা নেই। আমি সময় সুযোগ করে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। জি ঠিক আছে। আল্লাহ 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 সবাইকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।